আজ আমরা কথা বলবো কলকাতার বুকে গজিয়ে ওঠা কিছু কংক্রিট কঙ্কাল নিয়ে। এগুলো আসলে বাড়ি নয়, এক একটা টাইম বোমা, অবৈধ নির্মাণের টাইম বোমা। দেখতে ঝাঁ চকচকে, কিন্তু ভেতরে ভেতরে ফাঁপা, দুর্বল আর বিপজ্জনক। বিনা মেঘে বজ্রপাত নয়, বরং আইন ভাঙার মেঘ জমেছিল আকাশ জুড়ে। সেই মেঘে বজ্রপাতের আশঙ্কা আজ বাস্তবে পরিণত হয়েছে। এই অবস্থায় গোটা কলকাতা জুড়ে সমীক্ষা চালিয়ে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কাছে উঠে এলো এক গুরুত্বপূর্ণ তথ্য। কলকাতা শহরে গত কয়েক মাসে মোট 30টি বহুতল হেলে পড়েছে। নির্মাণগত প্রযুক্তির ত্রুটির কারণে এবং নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল তৈরির কারণেই এই বহুতলগুলি হেলে পড়ছে। জানা যাচ্ছে বিপুল সংখ্যক হেলে পড়া বহুতলের মধ্যে 65% বেআইনি, যেগুলি কোনো নকশা অনুমোদন ছাড়াই তৈরি হয়েছে। শহরের উত্তর থেকে দক্ষিণে হেলে পড়ছে একের পর এক কংক্রিটের বহুতল। বয়সের নিরিখে এরা কেউই শতাব্দী প্রাচীন নয়, বরং যৌবনে উপনীত এমন প্রযুক্তি নির্ভর কাঠামো যেগুলি সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে একে অন্যের গায়ে ঢলে পড়ছে। গত কয়েক বছরে কলকাতা শহরে নগরায়নের গতি বেড়েছে। গ্রাম প্রধান দেশের জিডিপির 2/3 এখন আসছে দেশের শহর অঞ্চল থেকেই। ফলে মানুষের উন্নত আয়ের সার্চ ইঞ্জিন হয়ে উঠেছে শহর। শুধু উন্নত আয় নয়, তার সাথে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, পরিবহন, ব্যবসা বাণিজ্য এবং আনুষঙ্গিক পরিষেবার টানেই ভিড় বাড়ছে শহরে। ফলে এমন শহরে উচ্চ থেকে নিম্নবিত্ত মানুষের বাসস্থানের যোগানের জন্য শহরের পরিধি বেড়ে চলেছে, বাড়ছে শহর উচ্চতায়। কিন্তু এই চাহিদা পূরণের সুযোগ নিচ্ছে কিছু অসাধু নির্মাতা। তারা তৈরি করছে বেআইনি বাড়ি, যা শুধু আইন বিরুদ্ধ নয়, বিপজ্জনকও বটে। তাই আজ প্রশ্নের মুখে দাঁড়িয়ে আবাসের সুরক্ষা। সাধারণ মানুষের ধারণা কলকাতায় অবৈধ নির্মাণের পেছনে দুর্নীতিগ্রস্ত প্রশাসন, নির্মাতা ও রাজনীতিবিদদের যোগসাজশ রয়েছে। তারা জলাভূমি ভরাট করে, জমির ব্যবহার পরিবর্তন করে এবং পরিবেশের ক্ষতি করে। মুখ্যমন্ত্রী জল সংরক্ষণের আহ্বান জানালেও তার দলের ছত্রছায়ায় এই ধ্বংসযজ্ঞ চলছে। বলাই বাহুল্য, শহরে বাসের জমি, জলাভূমি, শিল্পের জমি, ব্যবসার জমি, রাস্তার জমি, এইগুলি আলাদা আলাদাভাবে চিহ্নিত হয় সরকারি নথিতে। একটি সমীক্ষায় দেখা গেছে 2004 থেকে 2022 সালের মধ্যে 5টি ওয়ার্ডে 270টি পুকুর ভরাট করা হয়েছে। এটি কলকাতার পরিবেশের জন্য হুমকি স্বরূপ। আইন থাকলেও তা প্রয়োগ করা হয় না। বিগত 20 বছরে নির্মাণ দ্বিগুণ হয়েছে, যেখানে সবুজের পরিমাণ 30% কমেছে, যা সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। এখন বিষয় হচ্ছে, আমরা জানি কলকাতা নরম মাটির উপরে গড়ে উঠেছে। এখানে উঁচু বাড়ি তৈরি করতে হলে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কিন্তু এই অবৈধ নির্মাতারা কোনো নিয়মকানুন মানে না। তারা শুধু তাদের লাভের কথা ভাবে, মানুষের জীবনের কথা ভাবে না। শুধু কলকাতা নয়, আমাদের দেশের সব বড় শহরেই বাড়ি বানানোর জন্য নিজস্ব কিছু নিয়মকানুন আছে। কিন্তু দুঃখের বিষয় হলো, রাজ্যে অবৈধ নির্মাণ বাড়ছে কারণ আইন থাকলেও সেগুলি ঠিক করে প্রয়োগ করা হয় না। আমাদের দেশে বা শহরের দায়িত্বে থাকা পৌরসভাগুলি অনেকটা রাজ্য বা কেন্দ্রীয় সরকারের মতোই। তারা নিজেরাই নিজেদের নিয়ম তৈরি করতে পারে, আর এই নিয়মগুলি তৈরি করেন জনগণের ভোটে নির্বাচিত নেতারা। তাই শহরের বাড়িঘর তৈরির সব ক্ষমতা পৌরসভার হাতেই থাকে। তুরস্কের ভূমিকম্পে আমরা দেখেছি কিভাবে অবৈধ বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল। সাম্প্রতিককালে কলকাতা শহরের বিভিন্ন অঞ্চলগুলি ভূমিকম্পের নিরিখে যথেষ্ট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। মাইক্রোজোনেশনের ভিত্তিতে শহরের নিউ টাউন, রাজারহাট, মহিষবাথান থেকে শুরু করে কসবা, যাদবপুর, বেহালা, পার্ক স্ট্রিট, শোভা বাজারের মতো অঞ্চল সেই তালিকায় রয়েছে। কলকাতায়ও ভূমিকম্প হলে একই চিত্র দেখা যেতে পারে। কলকাতা হাইকোর্ট সূত্রের একটি খবর, বেনিয়াপুকুর থানার ঠিক বিপরীত দিকে একটি সরু গলি আছে। সেই গলির মধ্যে বেআইনিভাবে একটি বাড়ি নির্মাণ করা হয়েছে। মামলাকারীর এই বিষয়ে বক্তব্য, সরু গলির মধ্যে একটা বহুতল নির্মাণ করে ফেলা বেআইনি। শুধু তাই নয়, এই নির্মাণের ফলে যে কোনো দিন অঘটন ঘটতে পারে। যদি সেটা ঘটে তাহলে সেখানে উদ্ধার কার্য করাও সম্ভব নয়।
এই বিষয়ে মামলাকারীর অভিযোগ, কলকাতা পুরসভাকে বেআইনি নির্মাণের বিষয়ে আবেদন জানানো হলেও পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে কাজ যেমন চলছে চলুক, পরে দেখে নেওয়া হবে। এই মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। ওই মামলাতেই কলকাতা পুরসভাকে ভৎসনা করে প্রধান বিচারপতি বলেন, মানুষ মরে গেলে আপনাদের ঘুম ভাঙবে? আগামী সপ্তাহের মধ্যে এই বিষয়ে কলকাতা পুরসভাকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি। পৌর প্রতিনিধিদের প্রাথমিক দায় নাগরিক সুরক্ষায় প্রহরীর ভূমিকা পালন করা, কিন্তু শহর জুড়ে চলা এমন বেলাগাম অবৈধ নির্মাণ প্রমাণ করছে তাদেরই অঙ্গুলি হেলনে চলছে পাড়ায় পাড়ায় এই আইন ভাঙার কারবার। আমাদের সোচ্চার হতে হবে এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে। আর কতদিন আমরা এই ধসে পড়া বাড়ির ভয় বাঁচব? কবে এই অবৈধ নির্মাণ বন্ধ হবে? আমাদের নেতারা কি সত্যি আমাদের নিরাপত্তার কথা ভাবেন? আমাদের নির্বাচিত প্রতিনিধিদের কি কোনো দায়িত্ব নেই? আমরা কি শুধু নীরব দর্শক হয়ে থাকব, নাকি আমাদের শহরের জন্য, সমাজের জন্য রুখে দাঁড়াবো? মনে রাখতে হবে, যে ট্যাক্স দেওয়া শহরের নাগরিক সমাজের নিরাপদ বাসস্থানের গ্যারান্টি নিশ্চিত করার অন্যতম দায় শহরের পৌর প্রশাসনের, আর কারণ নয়।